Good morning. Welcome to the channel Only Mathematics. আজকে আমরা এইচএস ফার্স্ট ইয়ারের সিস্টেম অফ পার্টিকলস এন্ড রিজিড বডি চ্যাপ্টারের কয়েকটা টপিক নিয়ে ডিসকাশন করব। আজকে আমাদের ফার্স্ট যে টপিক যা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হলো গিয়া আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বাই করব একটা সার্কুলার ডিস্কের। আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বাই করব একটা সার্কুলার ডিস্কের, আর এক্সিস হিসাবে ধরবো আমরা হইল গিয়া ডায়ামিটার। সেই সার্কুলার ডিস্কের যে ডায়ামিটারটা থাকবে সেই ডায়ামিটার দিয়ে আমরা ধরবো এক্সিস অফ রোটেশন হিসাবে। আমরা আগের ক্লাসেও পাইছি যে একটা সার্কুলার ডিস্ক, ওকে, তার ঠিক সেন্টার দিয়ে একটা এক্সিস পাস করছিল এবং সেই এক্সিসটা সার্কুলার ডিস্কের সঙ্গে পারপেন্ডিকুলার আসলো। সেই এক্সিসের জন্য সেই যে এক্সিস যেটা সেন্টার দিয়ে পাস করছিল ডিস্কের আর পারপেন্ডিকুলার আসলো ডিস্কের প্লেনের সঙ্গে, সেই এক্সিসের জন্য আমরা সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া অলরেডি বাই করছি এবং সেই মোমেন্ট অফ ইনারশিয়ার এক্সপ্রেশন আসলো হাফ mr স্কয়ার। ওকে, দেখো আজকে আমরা স্টার্ট করি মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ সার্কুলার ডিস্ক বাই করতাম অ্যাবাউট ওয়ান অফ ইটস ডায়ামিটার। দেখো ছবিতে একটা সার্কুলার ডিস্ক একটা আঁকছি, এই হলো গিয়ে সার্কুলার ডিস্ক। সার্কুলার ডিস্ক তো আমরা চিনি, একটা সিডি বা ডিভিডি তে আমরা সার্কুলার ডিস্ক করি। এই হলো গিয়ে তার দুইটা ডায়ামিটার, এই যে যেটার একটা ওয়াই অ্যাক্সিস একটা এক্স অ্যাক্সিস হিসাবে আঁকছি, এই হলো গিয়ে দুইটা ডায়ামিটার। এবং ভালো করে খেয়াল করলে দেখবা এই দুইটা ডায়ামিটার যেটার একটার ওয়াই অ্যাক্সিস একটার এক্স অ্যাক্সিস ধরছি, বোথ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ওকে, এই ডায়ামিটার গুলারে এই যে ডায়ামিটার আঁকছি সেই ডায়ামিটার গুলারে অ্যাক্সিস ধরিয়া আমরা ডিস্কের কি বাই করব, ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া বাই করব। ওকে, আর আগের ক্লাসে আমরা পাইছি এরকম একটা অ্যাক্সিস ধরছিলাম, এই অ্যাক্সিস পেনটা মনে করো একটা অ্যাক্সিস, axis passing through the center of the circular disc and perpendicular to the plane of the disc. Okay, এই axis রে axis of rotation ধরলে এই axisটারে যদি আমরা axis of rotation ধরি, এই axisটারে যে axisটা ডিস্কের সেন্টার দিয়ে পাস করছে এবং ডিস্কের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এই axisের জন্য ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বাই করছিলাম হাফ mr স্কয়ার। আজকে তো এইভাবে আঁকা যাইতো না, এটা তো বুঝলা, বোর্ডে বা খাতাতে এইভাবে এক্সিস আঁকা যাইতো না, কারণ বোর্ড বা খাতা হইল গিয়া 2 ডাইমেনশনাল, আর আমরা যে এই ফিগারটা আঁকতে গেলে আমরা 3 ডাইমেনশনাল ছবি আঁকতে হইব, যেটা বোর্ডে বা খাতায় 3 ডাইমেনশনাল ছবি আঁকা যায় না। এই হইল গিয়া আমাদের এক্সিস, কিন্তু এইভাবে যেহেতু আঁকা যায় না আমি এটারে এইভাবে আঁকছি, এই জিনিসটারে এই এক্সিসটারে আমি এইভাবে আঁকছি। এই এক্সিসটারে যেহেতু এইভাবে আঁকছি এটার নাম আমি দিছি জেড এক্সিস, জেড জেড ড্যাশ। আর এই এক্সিস আসলে এই যে এক্সিসটা আঁকছি এটা আসলে এইটা, এই এক্সিসটা এইভাবে যেহেতু আঁকা যায় না এর লিগে এইভাবে আঁকছি। ওকে, এই এক্সিসের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া হইল গিয়া ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া হইল গিয়া হাফ mr স্কয়ার, where m is the mass of the disk, m টা হইল গিয়া mass of the circular disk and r is the radius of the circular disk. ওকে, আর যেহেতু এটা z axis, যেহেতু এটা z axis ধরছি তাইলে তার এই এক্সিসের লিগা এই এক্সিসের জন্য যে এক্সিসটা আঁকছি এই রকম ভাবে যেটা আঁকছি এই এক্সিসের জন্য সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়ার নাম রাখলাম iz। ওকে, ক্লিয়ার? এখন এক্স এক্সিস রে ধরবো আমি এক্সিস অফ রোটেশন, এক্স এক্সিস রে ধরবো আমি এক্সিস অফ রোটেশন। দ্যাট এক্স এক্সিস ইটসেলফ এ ডায়ামিটার, এই এক্স এক্সিসটা আসলে একটা ডায়ামিটার। এইটারে যদি আমি এক্সিস অফ রোটেশন ধরি, এই এক্স এক্সিস বা ডায়ামিটারে যদি আমি এক্সিস অফ রোটেশন ধরি, সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া হইব গিয়া আই এক্স কোয়াড্রেন্ট। এটারে যদি আমি এক্সিস ধরি, এই ডায়ামিটার বা এক্স এক্সিস রে যদি আমি এক্সিস অফ রোটেশন ধরি,
সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া হবে Ix, আর যেহেতু এটা একটা ডায়ামিটার এর লিগে এটা আইডি লিখতে পারি, আগের দিনও এইভাবে লিখছিলাম। সিমিলারলি এই এক্সিস রে যদি y এক্সিস টারে যদি আমি এক্সিস অফ রোটেশন ধরি, y এক্সিস রে যদি আমি এক্সিস অফ রোটেশন ধরি, এটা তো একটা ডায়ামিটার, ওই এটাও একটা ডায়ামিটার এবং বোথ দা ডায়ামিটার আর ইকুয়াল। তাইলে এই y এক্সিস রে যদি আমি এক্সিস অফ রোটেশন ধরি, তাইলে সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া হইব Iy। ওকে, কিন্তু যেহেতু এটাও একটা ডায়ামিটার, এই এক্সিসটা y এক্সিসটাও একটা ডায়ামিটার, তাইলে এটা আই ডিও লেখা যায়, ডি মানে ডায়ামিটার। ওকে, এখন দেখো এই এক্সিস বা এই ডায়ামিটার, এই এক্সিস বা এই ডায়ামিটার মানে এক্স এক্সিস বা ডায়ামিটার, y এক্সিস বা ডায়ামিটার, আর এই যে জেড এক্সিস আসলো, both the diameters and the axis are mutually perpendicular। এই তিনটা এক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাইলে আমরা কি অ্যাপ্লাই করব? পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেমটা অ্যাপ্লাই করব। আর পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেমে আমরা কি পাই? Iz equal to Ix plus Iy। ওকে, পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম ইউজ করছি। Iz এর ভ্যালু অলরেডি আমরা বাই করা আছে, দেখো Iz এর ভ্যালু কত? হাফ mr স্কয়ার। অলরেডি আমি কইছি m হইল গিয়া মাস অফ দা সার্কুলার ডিস্ক আর r হইল গিয়া রেডিয়াস অফ দা সার্কুলার ডিস্ক। আর Ix রে ধরা যায় id, Ix রে id ধরা যায়, Iy রেও id ধরা যায়, Iy রেও কি ধরা যায়? id। তাইলে আমরা কি লিখতে পারি? হাফ mr স্কয়ার ইকুয়াল টু টুয়াইস id। That implies id equal to 1/4 mr square। এইটাই হলো কি required expression of moment of inertia। This is the required expression of moment of inertia of a circular disc about one of its diameter। তাইলে ডায়ামিটার রে এক্সিস ধরলে, ডায়ামিটার রে এক্সিস অফ রোটেশন ধরলে একটা সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া কত বাই 1/4 mr স্কয়ার। ওকে, তাইলে ডায়ামিটারে যদি আমি কি ধরি? এক্সিস অফ রোটেশন ধরি। ডায়ামিটারে এক্সিস অফ রোটেশন ধরলে সেই সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া কত বাই আইলো? 1/4 mr স্কয়ার। ক্লিয়ার? এখন আমরা যাইব গিয়া নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিকটা হইল গিয়া মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ সার্কুলার ডিস্ক অ্যাবাউট ইটস টেনজেন্ট। আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বাই করব কার? একটা সার্কুলার ডিস্কের, আর এক্সিস হিসাবে কারে নিমু? তার টেনজেন্ট। দেখো ছবিতে একটা সার্কুলার ডিস্ক আঁকছি। দিস ইজ দা সার্কুলার ডিস্ক, সার্কুলার ডিস্ক। ওকে, তার মাস মনে করো ক্যাপিটাল, আর সেই সার্কুলার ডিস্কের এইটা হইল গিয়ে ডায়ামিটার। সেই ডায়ামিটারটা সেন্টার দিয়ে পাস করছে। এই যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা পাস করছে সেন্টার দিয়া, আর দ্যাট সেন্টার ইটসেলফ এ সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টারটা সেন্টার অফ গ্র্যাভিটি, এর লিগে সেন্টার হিসাবে ও লিখছি, আবার ব্র্যাকেটে জি লিখে রাখছি। জি কারে কই আমরা? সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে এক্সিস যেটা আঁকছি, দ্যাট এক্সিস ইটসেলফ এ ডায়ামিটার। আর এটারে যদি আমি এক্সিস ধরি, এই ডায়ামিটারে যদি আমি এক্সিস ধরি, তাহলে ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়ার আইডি কই? এই ডায়ামিটারে যদি আমি এক্সিস হিসাবে ধরি, এই ডায়ামিটারে এক্সিস ধরলে ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়ার আইডি কই? আবার যেহেতু এটা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করছে, যেহেতু এই ডায়ামিটারটা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করছে, তাহলে এটা আইজিও লেখা যায়, যেটা আমরা লাস্ট ডেতে রিংয়ের সময় ইউজ করছি। আর এই দেখো একটা টেনজেন্ট আছে, এই টেনজেন্টের জন্য, এই যে টেনজেন্ট যেটার নাম সিডি রাখছি, এই টেনজেন্টের জন্য এই সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়ার নাম রাখলাম আই। এই টেনজেন্টের জন্য, এই টেনজেন্টের জন্য সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়ার নাম রাখলাম আই। এখন ভালো করে ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো এই যে টেনজেন্ট আর এই ডায়ামিটার বোথ আর প্যারালাল, একটা আরেকটার সঙ্গে প্যারালাল। এই ডায়ামিটারে যদি এক্সিস ধরি আর এই টেনজেন্টটারও যদি এক্সিস ধরি, বোথ দা এক্সিস আর প্যারালাল।
এবং এদের মধ্যে যে ডিসটেন্স যেটা h কই আমরা, ডিসটেন্স দুইটা প্যারালাল অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্সের তো আমরা h কই, এই h টা রেডিয়াসের সমান হইব, সার্কুলার ডিস্কের রেডিয়াসের সমান হইব। ওকে, তাইলে আমরা কোন থিওরেম এখানে ইউজ করতে পারবো? আমরা ইউজ করতে পারবো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আর প্যারালাল অ্যাক্সিস থিওরেমে আমরা কি পাইছি? I = Ig + mh², এটা পাইছিলাম মনে হয় প্যারালাল অ্যাক্সিস থিওরেমে। আর আজকে কার জন্য আমরা অ্যাক্সিস ধরছি? আমাদের কোয়েশ্চনে অ্যাক্সিস হিসেবে কারে ধরা হইছে? টেনজেন্ট। টেনজেন্টে আমরা এখানে অ্যাক্সিস অফ রোটেশন ধরি। টেনজেন্টের নাম হলো সিডি, আর সেই টেনজেন্টের জন্য আস্থা সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া হলো আই। তাইলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করলে I = Ig + mh², that implies I = Ig এর জায়গাতে আবার id লেখা যায়, Ig এর জায়গাতে id, কারণ যে জি যেটা এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি, আর সেন্টার অফ গ্র্যাভিটি দিয়া যে অ্যাক্সিসটা পাস করছে that axis itself a diameter, আর যেহেতু এটা ডায়ামিটার তাইলে Ig এ আমরা কি লিখতে পারবো? id লিখতে পারবো। যে Ig এর জায়গাতে কি লিখবো? id প্লাস m, h এর জায়গাতে r² লিখবো, h এর জায়গাতে r², তারপরে কি লিখবো? I = একটু আগে id কত বাই করছি আমরা? 1/4 mr² প্লাস mr², তাইলে I = LCM নিলে 4 mr² plus 4 mr², that implies I = 5/4 mr²। ঠিক আছে, this is the required expression of moment of inertia of a circular disc about one of its tangent। মানে টেনজেন্টে যদি আমরা অ্যাক্সিস ধরি, টেনজেন্টে অ্যাক্সিস ধরলে আস্থা সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া আই, টেনজেন্টে অ্যাক্সিস ধরি আস্থা সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া কত বাড়িল? 5/4 mr²। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ সার্কুলার ডিস্ক অ্যাবাউট ওয়ান অফ ইটস টেনজেন্ট। ওকে, এই গেল আমাদের এই টপিকের ডিসকাশন। আমরা এখন যাবো যে নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক যেটা জানি আজকে আমরা ডিসকাশন করব সেটা হলো গিয়া অ্যাঙ্গুলার মোমেন্টাম। হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? আমরা আগে পাইছি লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে লিনিয়ার মোশনের জন্য, স্ট্রেট লাইন মোশন বা লিনিয়ার মোশনের জন্য আমরা পাইছি লিনিয়ার মোমেন্টাম। ওকে, লিনিয়ার মোমেন্টাম আমরা পি দিয়ে লিখছিলাম। লিনিয়ার মোমেন্টাম আসতো মাস ইনটু ভেলোসিটি। দিস ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম আমরা পি দিয়ে লিখি, আর লিনিয়ার মোমেন্টাম হলো গিয়ে প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি অফ দ্য পার্টিকল অর বডি। ওকে, এখন আজকে আমাদের যেহেতু আমরা রোটেশন নিয়ে কাজ করি, আর রোটেশনাল মোশনে লিনিয়ার মোমেন্টাম আইতো না। রোটেশনাল মোশনে লিনিয়ার মোমেন্টাম না, রোটেশনাল মোশনে কোন মোমেন্টাম আইবো? অ্যাঙ্গুলার মোমেন্টাম। হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? সংক্ষেপে কইলে বলমু moment of momentum is called angular momentum. Moment of linear momentum. Moment of linear momentum is called angular momentum. জিজ্ঞাসা করো স্যার, what is moment? Moment of linear momentum যে কইলে এটা কি জিনিস? অ্যাকচুয়ালি হইল কিয়া momentum, linear momentum আমরা p দিয়ে লিখি, linear momentum আমরা p দিয়ে লিখি, আর তার সঙ্গে যদি ডিসটেন্স দিয়ে মাল্টিপ্লাই করি, কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? প্রোডাক্ট বা মাল্টিপ্লাই কি দিয়ে করলাম? ডিসটেন্স। তো বাই ডিসটেন্সটা মাপা হইছে কই থেকে? ফ্রম দা অ্যাক্সিস থেকে। কই থেকে মাপা হইছে ডিসটেন্স? অ্যাক্সিস থেকে। আর লিনিয়ার মোমেন্টাম ইনটু ডিসটেন্স, এই যে প্রোডাক্ট যেটা হইল, দ্যাট প্রোডাক্ট ইজ কল্ড মোমেন্ট অফ মোমেন্টাম। মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টামও হইতে পারি বা মোমেন্ট অফ মোমেন্টামও হইতে পারি। আর মোমেন্ট অফ মোমেন্টাম ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। Moment of momentum is called angular momentum. The moment of momentum kita? Linear momentum into distance is called moment of momentum. And moment of momentum is the angular momentum. এখন দেখো একটা রিজিড বডি আছে, সেই রিজিড বডির মধ্যে দিয়ে একটা অ্যাক্সিস গেছে, দ্যাট অ্যাক্সিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন।
কারণ একটা জিনিস রোটেট যদি করে তাইলে একটা অ্যাক্সিস লাগবে, অ্যাবাউট এন অ্যাক্সিস একটা বডি রোটেট করে। দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, সেটা বডির ও পয়েন্ট দিয়ে পাস করছে। সেই রিজিড বডির ভিতরে অসংখ্য পার্টিকুল আছে, অনেকগুলা পার্টিকুল মিলিয়া তৈরি হইছে গিয়া রিজিড বডি। তার মধ্যে থেকে আমরা একটা পার্টিকুল চুজ করলাম, এখানে অসংখ্য পার্টিকুল আছে, অনেকগুলা পার্টিকুল মিলিয়ে রিজিড বডি হইছে। তার মধ্যে একটা পার্টিকুল চুজ করছি, আমরা কনসিডার করছি, দ্যাট পার্টিকুল ইজ পি। ওকে, তার নাম রাখছি পি, সেই পার্টিকুলের মাস রাখছি স্মল এম, আর সেই পার্টিকুলের লিনিয়ার ভেলোসিটি হলো ভি। ওকে, তাইলে আমরা আর বডিটা যেহেতু রোটেট করে, বডিটা কারে মাঝখানে রাখে রোটেট করে, অ্যাক্সিসের মাঝখানে রাখে রোটেট করলে তার কি থাকবে? একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। বডিটার কি থাকবে? রোটেট যদি করে তাহলে তার থাকবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর আমরা আগেও পাইছি এই চ্যাপ্টারে যে আস্থা বডির অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং ভিতরের প্রত্যেকটা পার্টিকুলার অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান। ভিতরের যতটা পার্টিকুল আছে সবগুলার অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল। তাইলে আমরা কি কইব? ভেলোসিটিরে লেখা যায়নি v ইকুয়াল টু r ওমেগা। এই রিলেশনটা আমরা পাইছি সার্কুলার মোশনে, v ইকুয়াল টু r ওমেগা, মানে লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু r মানে ডিসটেন্স আর ওমেগা ইজ দা অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন therefore momentum p equal to linear momentum equal to n into v। এটা আমরা জানি লিনিয়ার মোমেন্টামের মাস ইনটু ভেলোসিটি লেখা যায়। মাসের জায়গাতে মাস থাকলো, আর ভির জায়গাতে আমরা কত বসাইতে পারবো? ভির জায়গাতে কত বসাইতে পারবো? r ওমেগা। তাইলে লিনিয়ার মোমেন্টামে কি লেখা গেল? mv থেকে কি এক্সপ্রেশন আইলো? m r ওমেগা। therefore moment of momentum of the particle কোন পার্টিকুল বুঝরাই তো? ওই পার্টিকুলটা, এই পার্টিকুলটা। momentum of the particle is কি রকম আমরা লিখি? লিনিয়ার মোমেন্টাম ইনটু ডিসটেন্স। মোমেন্ট অফ মোমেন্টাম কিভাবে লিখি? লিনিয়ার মোমেন্টাম ইনটু ডিসটেন্স। একটু আগেও কইছি লিনিয়ার মোমেন্টাম বা শুধু মোমেন্টামও কইতে পারো, শুধু মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম ইনটু ডিসটেন্স আমরা কই মোমেন্ট অফ মোমেন্টাম, আর মোমেন্ট অফ মোমেন্টাম ইজ দা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাইলে p ইনটু r, p এর জায়গাতে m r ওমেগা আর r এর জায়গাতে r, তাইলে কি হইল? m r স্কয়ার ওমেগা। কার মোমেন্ট অফ মোমেন্টাম বাইলো? কার মোমেন্ট অফ মোমেন্টাম বাইলো? কার বাইলো? এটা এই পার্টিকুলের বাইলো। এই পার্টিকুলের মোমেন্ট অফ মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্ট অফ মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কার বাইছে? এই পার্টিকুলার বাইছে। ওকে, ওই যে পার্টিকুলার বাইছে। এখন আস্তে বডি বাই করবা। দেখো, therefore moment of momentum এই মোমেন্টাম কিন্তু লিনিয়ার মোমেন্টাম, মোমেন্ট অফ মোমেন্টাম মানেই হইল গিয়া কিটা? অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্ট অফ মোমেন্টাম মানেই হইল গিয়া অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দা বডি। এখন কিন্তু পার্টিকুল কইয়ার না, অফ দা বডি। বডি মানে রিজিড বডি, পুরা বডিটা ইজ এল দিয়ে লেখা হয়। অ্যাঙ্গুলার মোমেন্টামের সিম্বল হলো এল। যেমন লিনিয়ার মোমেন্টাম রে পি দিয়ে লিখি, লিনিয়ার মোমেন্টাম রে আমরা লিখি পি সিম্বল দিয়া, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম রে লিখি এল দিয়া। তাইলে কি লিখমু? একটা পার্টিকুলার মোমেন্ট অফ মোমেন্টাম যদি অত বাইল, একটা পার্টিকুলার মোমেন্ট অফ মোমেন্টাম যদি এত বাইল, তে আস্থা বডির কত বাইল? আস্থা বডি, কারণ অনেকগুলা পার্টিকুল মিলিয়া তৈরি হয়, কি তৈরি হয়? বডিটা। তাইলে একটা পার্টিকুলার মোমেন্ট অফ মোমেন্টাম যদি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম অত বাইল, তা আস্থা বডির কি হইব? আস্থা বডির হইতে গেলে সামেশন করব, কারণ অনেকগুলা পার্টিকুল মিলিয়া তৈরি হইছে বডিটা। তাহলে একটা পার্টিকুলার মোমেন্ট অফ মোমেন্টাম যদি এত হয়, আস্থা বডির কি হইব? কেমনে করব? আমরা লিখবো summation m r square omega. Okay, that implies L equal
ওমেগা তো কনস্ট্যান্ট, ওমেগা তো প্রত্যেকটা পার্টিকেল এবং আস্থা বডির জন্য কনস্ট্যান্ট, মানে আস্থা বডির অ্যাঙ্গুলার ভেলোসিটি, আস্থা বডির অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং প্রত্যেকটা পার্টিকুলের অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান, তাহলে এই জিনিসটা কনস্ট্যান্ট। আর এই টার্মটারে আমরা চিনা লাগে, এই টার্মটারে আমরা চিনা লাগে সামেশন mr স্কয়ার এর আমরা মোমেন্ট অফ ইনারশিয়া i দিয়ে লিখি, সামেশন mr স্কয়ার এর আমরা মোমেন্ট অফ ইনারশিয়া করে i দিয়ে লিখি ওমেগা। এই হইল গিয়া এক্সপ্রেশন। এই বাইরে এল হইল গিয়া অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানেই হইল গিয়া মোমেন্ট অফ মোমেন্টাম। কার বাই করছি? আস্থা বডির বাই করছি, আস্থা বডি। আস্থা বডির অ্যাঙ্গুলার মোমেন্টাম বা মোমেন্ট অফ মোমেন্টাম রে এল দিয়ে লেখা হয়, আর এল ইকুয়াল টু আই ওমেগা। ক্লিয়ার? এই হইল গিয়ে এক্সপ্রেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর ভেক্টর ফর্মে তারে কিভাবে লেখা যায়? ভেক্টর ফর্মে অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটু আগে আমি কইছি অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে মোমেন্ট অফ মোমেন্টাম, মানে L ইকুয়াল টু L দিয়ে লেখা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম রে P ইনটু R। লিনিয়ার মোমেন্টাম ইনটু ডিসটেন্স রে আমরা মোমেন্ট অফ মোমেন্টাম কই, লিনিয়ার মোমেন্টাম ইনটু ডিসটেন্স রে আমরা মোমেন্ট অফ মোমেন্টাম কই, আর মোমেন্ট অফ মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ভেক্টর ফর্মে তারে লেখা হয় L R ক্রস P। দেখো কেন দিয়ে মোমেন্ট অফ মোমেন্টাম, মোমেন্ট অফ মোমেন্টাম মানে মোমেন্টাম ইনটু ডিসটেন্স ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর ভেক্টর ফর্মে আমরা লিখলাম L ভেক্টর সাইন আছে মানে ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি ইকুয়াল টু R ইনটু P, আর R হইল কি ডিসটেন্স মেজার্ড ফ্রম দা অ্যাক্সিস এন্ড P ইজ দা লিনিয়ার মোমেন্টাম। ওকে, আর তার SI ইউনিট কি হইব? ডিসটেন্সের জন্য তার SI ইউনিট, অ্যাঙ্গুলার মোমেন্টামের SI ইউনিট কি হইব? ডিসটেন্সের জন্য হইব মিটার, ডিসটেন্সের জন্য মিটার। আর P মানে আমরা জানি P মানে লিনিয়ার মোমেন্টাম মানে mv। তাইলে P এর মধ্যে কি আছে? P এর মধ্যে কি আছে? P এর মধ্যে m ইনটু v আছে। এটা তো লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি। মাসের জন্য আইব কেজি, আর ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড। মাসের জন্য আইলো কি? কেজি, আর ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড। আলটিমেটলি আমরা কি লিখতে পারি? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কেজি লিখলাম, আর মিটার মিটারে হইলো মিটার স্কয়ার পার সেকেন্ড। তাইলে অ্যাঙ্গুলার মোমেন্টামের SI ইউনিট কত হইলো? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, তাইলে আমরা আজকে কি পাইলাম, কি নিয়ে ডিসকাশন করলাম? যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কারে কয়। অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন সময় হয়? রোটেশনাল মোশনে। লিনিয়ার মোশনে আইব লিনিয়ার মোমেন্টাম, আর রোটেশনাল মোশনে আইব অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম রে আমরা ডিনোট করি L সিম্বল দিয়া, and that L equal to I omega. Ultimately আমরা L equal to আস্থা বডির অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হইলাম? L equal to I omega। এটারে ভেক্টর ফর্মে লেখা গেলে কি লিখমু? L vector equal to L vector মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর equal to R vector into P vector। P হইল কি? লিনিয়ার মোমেন্টাম, R is the distance from the axis। আর তার SI ইউনিট কত পাইলাম? অ্যাঙ্গুলার মোমেন্টামের SI ইউনিট কত পাইলাম আমরা? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কেমনে বাই করছি? ডিসটেন্সের লিগে মিটার, P হইল কি? লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি। মাসের জন্য আইছে কেজি, ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড। তাহলে কেজির জায়গায় কেজি লিখছি, মিটার মিটারে হইছে মিটার স্কয়ার সেকেন্ড, নিচে আইছে পার সেকেন্ড। ওকে, দিস ইজ দা SI ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন আমরা যাইব যে আমাদের নেক্সট টপিকে, যেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। এখন আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করব, এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষা তো আইতে পারে। সেই টপিকটা হলো গিয়া ফাইন্ড দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড দ্য টর্ক। টর্ক আর অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে আমরা রিলেশন পাই। ওকে, দেখো কিভাবে পাই। একটু আগে আমরা পাইছি, উই নো, একটু আগে অ্যাঙ্গুলার মোমেন্টাম রে আমরা পাইছি হলো গিয়া R ক্রস P, মানে মোমেন্ট অফ মোমেন্টাম ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই রিলেশনটা পাইছি ভেক্টর ফর্মে। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, ডিফারেন্সিয়েট করব আমরা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, বোথ সাইডস কমা উই গেট দুই সাইড যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি লিখব? dl বাই dt উইথ রেসপেক্ট টু টাইম করিয়া, উইথ রেসপেক্ট টু টাইম বোথ সাইড রে ডিফারেন্সিয়েট করিয়া উইথ রেসপেক্ট টু টাইম। এই জন্য নিচে আইছে t মানে dt, আর ডাইন দিকে d dt, আর আছে কি R ক্রস P।
স্টেপগুলা দেখিয়া যাইও ভালো করিয়া, স্টেপগুলা ভালো করে ফলো করিও। দুই সাইডে আমরা ডিফারেন্সিয়েট করিয়া তারপরে লেখা যায় dl বাই dt ইকুয়াল টু, এটা ইউভি ফর্মে আছে, ইউভি ফর্মে আছে, ইউভি ফর্মে হইলে এরকম যদি ইউভি থাকে তাহলে ইউ রে রাখিয়া প্রথমে ভি রূপে ডিফারেন্সিয়েশন হয়, তারপরে ভি রে রাখিয়া ইউ রূপে হয়। তাইলে আমরা কি লিখি প্রথমে পি ক্রস পি রে জায়গাতে রাখি আর এর রূপে করিয়া dr বাই dt প্লাস আর রে রাখিয়া কার রূপে করব, এই হইল যে স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্ম অনুযায়ী আমরা ডিফারেন্সিয়েশন করছি। ওকে, that implies dl by dt p রে লেখা যায় mv, মোমেন্টাম তো লিনিয়ার মোমেন্টাম mv, মাস তো স্কেলার, কিন্তু মোমেন্টাম ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টাম তো ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টাম যেহেতু ভেক্টর কোয়ান্টিটি আর তারে mv দিয়ে লেখা হয়, m তো হইল গিয়া মাস এ স্কেলার, তাহলে কার উপরে ভেক্টর সাইন বইব, ভেলোসিটির উপরে, ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইনটু আর হইল গিয়া ডিসটেন্স, ডিসটেন্স বাই টাইম, আর আসতো কি ডিসটেন্স, ডিসটেন্স বাই টাইম ইকুয়াল টু ভেলোসিটি, আর আসতো কি ডিসটেন্স বাই ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, the rate of change of displacement is called, rate of change of displacement is called velocity, plus r cross dp by dt, এখানে p মানে কি আসতো মোমেন্টাম, p টা কি আসতো, p টা কি আসতো মোমেন্টাম, আর dp by dt এর অর্থ হলো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম রে ফোর্স লেখা যায়। তো কুইক থেকে আমরা পাইলাম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম রে ফোর্স লেখা যায়, এটা পাইছি নিউটনের সেকেন্ড ল অফ মোশন, নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা কি পাইছি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স। ওকে, rate of change of momentum is equal to force from Newton's second law of motion. Okay, তারপরের লাইন কি হইব দেখো, লেফট সাইডে dl বাই dt। আচ্ছা, এখন দেখো এটাও ভি ভেলোসিটি, এটাও ভেলোসিটি, দুইটা সেম ভেলোসিটি মানে সেম ভেক্টর, দুইটা সেম ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট হয়, এ ভেক্টর ক্রস এ ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে কি লিখব আমরা, এ এ sin থিটা, দুইটা ভেক্টর যদি সেম হয় তাহলে দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত হইব 0 ডিগ্রি, দুইটা যদি সেম ভেক্টর হয় তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত হইব 0 ডিগ্রি, তাহলে এ এ sin 0 ডিগ্রি, আর sin 0 এর ভ্যালু হলো 0, তাহলে আলটিমেটলি 0 হয়ে যাব। তাহলে দুইটা সেম ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট হয়, দুইটা সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হইলে আমরা কত পাইব, 0 পাইব। তো দেখো এখানে এই এটাও ভেলোসিটি, এটাও ভেলোসিটি, এটাও একটা ভেক্টর, এটাও ভেক্টর, আর দুইটা সেম ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট হয় তাইলে আমরা কি পাইমু, তাইলে আমরা কি পাইমু 0। এই টার্মটা কতই দিব 0, m তো জায়গায় রইল, ভেলোসিটিটা হইল গিয়া ভেক্টর, এই ভেলোসিটিও ভেক্টর, দুইটা সেম ভেক্টর, দুইটা সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হইলে 0, প্লাস r ক্রস f, চিনা চিনা লাগে নিটারে, ফোর্স ইনটু ডিসটেন্স রে কয় টর্ক, ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স আমরা কি কই, টর্ক কই। আমরা টর্ককে এইভাবে লিখছিলাম মনে হয়, টাউ ইকুয়াল টু r ক্রস f, এই চ্যাপ্টারই আমরা লিখছি। তাইলে r ক্রস f রে আমরা টর্ক লিখলাম, টাউ দিয়ে লিখলাম, তাহলে আলটিমেটলি কি বাইরে এলো রিলেশন, dl by dt equal to tau. This is the relation between angular momentum and the torque. This is the required relation between angular momentum and the torque. তাইলে আমরা কি কইতে পারি, rate of change of angular momentum, rate of change of angular momentum is equal to the torque, is equal to the applied torque. Okay, তার মানে dl by dt equal to tau, tau মানে torque, rate of change of angular momentum is equal to the applied torque. This is the relation between angular momentum and the torque. Okay, পরীক্ষার লাগি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এখন আমরা দেখব যে নেক্সট টপিকে, নেক্সট ডিসকাশনে আমরা দেখব। আমাদের নেক্সট ডিসকাশনের টপিকটা হলো গিয়া কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের ল সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন ল আগে পাইছি, কি পাইছিলাম,
সেইটাতে আসলো যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়, বাইরের থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়, তাইলে একটা সিস্টেমের টোটাল লিনিয়ার মোমেন্টাম সবসময় সমান থাকবে। আমি আবার রিপিট করি, আর বাইরের থেকে মানে এক্সটার্নালি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাইলে একটা সিস্টেমের বা একটা বডির টোটাল লিনিয়ার মোমেন্টাম সবসময় সমান থাকবে। মানে লিনিয়ার মোমেন্টাম রিমেইন কনস্ট্যান্ট ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম। মিলিয়ে যদি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল করি, তাইলে কি করব? এখন তো রোটেশনাল মোশনের আগে আসতো লিনিয়ার মোশনের লেগে লিনিয়ার মোমেন্টাম একটা কইছি। এখন রোটেশনাল মোশনের জন্য কি করব? বাইরের থেকে যদি কোনো টর্ক অ্যাপ্লাই না হয়, বাইরের থেকে যদি কোনো টর্ক আমরা অ্যাপ্লাই না করি, এক্সটার্নালি যদি কোনো টর্ক অ্যাপ্লাই না হয়, তাইলে একটা সিস্টেমের বা একটা বডির টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সব সময় কনস্ট্যান্ট বা কনজার্ভ হইব। কনস্ট্যান্টের নামই কনজার্ভ। একটা সিস্টেম বা একটা বডির টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হইব প্রোভাইডেড বাইরের থেকে বা এক্সটার্নালি আমরা কোন টর্ক অ্যাপ্লাই করতে পারতাম না। কিভাবে এটা প্রমাণ করা যায়, কিভাবে দেখানো যায়? দেখো, একটু আগে আমরা পাইছি dl by dt equal to tau. Okay, rate of change of angular momentum equal to torque. If external torque is absent, যদি বাইরের থেকে কোনো টর্ক আমরা অ্যাপ্লাই না করি, tau equal to 0. ওকে, tau যদি 0 হয়, তাইলে dl by dt equal to 0. বাইরের থেকে এক্সটার্নালি যদি আমরা কোনো টর্ক অ্যাপ্লাই না করি, তাহলে টর্কটা 0 হইব। তাই এই রিলেশন থেকে আমরা কি লিখতে পারি? dl by dt equal to 0. ইন্টিগ্রেটিং both sides, দুই সাইডে আমরা ইন্টিগ্রেশন করব। উই গেট দুই সাইডে যদি ইন্টিগ্রেশন করি কি পাইবো আমরা? ইন্টিগ্রেশন dl by dt ইকুয়াল টু ডাইন দিকে 0 রে ইন্টিগ্রেশন করব। তারপরে কি হইব? that implies ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে ক্যান্সেল হয়ে যাব। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে ক্যান্সেল হয়ে খালি l থাকবে। এই যে হলো ইন্টিগ্রেশন আর এইটা হলো কি ডিফারেন্সিয়েশন, এই জায়গাটা হলো ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে একটা একটা ক্যান্সেল করব, তো থাকবে শুধু l। আর 0 রে ইন্টিগ্রেশন করলে হয় কনস্ট্যান্ট। 0 রে ইন্টিগ্রেশন করলে কি হয়? কনস্ট্যান্ট। তাইলে দেখো স্যার, angular momentum remains constant. Angular momentum remains constant বা conserved. Okay, if there is no external torque applied on the system. তার মানে বাইরের থেকে যদি কোনো টর্ক অ্যাপ্লাই না হয়, মানে টর্ক 0 হইতে লাগবে। বাইরের থেকে যদি কোনো টর্ক আমরা অ্যাপ্লাই না করি, তাইলে একটা সিস্টেমের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। ঠিক আছে, এই গেল আমাদের যে কি নিয়ে ডিসকাশন। আমরা দেখাইলাম ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামে কি পাইলাম? যে বাইরের থেকে যদি কোনো এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই না হয়, তাহলে একটা সিস্টেমের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। ওকে, তো আমাদের ডিসকাশন আজকে এতটুকুই। আমরা নেক্সট ডেতে অন্য টপিকগুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, থ্যাংক ইউ।